হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি ভালোই। তো আজকে হচ্ছে 18 তারিখ, ফেব্রুয়ারি 18 তারিখ, রবিবার। মানে রবিবারেও একটু আরামসে ঘুমাবো তার কোনো উপায় নেই, জানো তো। লাস্ট দুদিন জল আসেনি, তো আজকে জল আসবে দেখলাম। এই সামনের লাইনটাতে জল এসছে, সেই কারণে ঘুম থেকে উঠে প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর কি। মানে যা কাজকর্ম আছে, শ্যাম্পু করা হয়নি জলের জন্য, আজকে শ্যাম্পুও করবো, তাই এখন মাথায় তেল মাখছি। কারণ রাত্রেবেলা কি ভরসায় তেল মাখবো বলো। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বর্মশাই গেছে বাথরুমে, বেচারার কি কষ্ট। রবিবারে একটা দিন একটু ঘুমাবে, এই জলের চক্করে পরে সেটাও হলো না। এই দুঃখ আর সহ্য হয় বলো তো। আর কি, এই কাজ বাজ হবে। আজকে বিছানার চাদর ধোবো না, কারণ বিছানার চাদরটা আজকে রেখে দেবো, কালকে ধুয়ে দেবো। আর আজকে অনেক বড় অফিসের জামা কাপড় আছে, আমার জামা কাপড় আছে, সব একসাথে ধুতে গেলে হবে না, জানো তো। তাই কারণে ওগুলো ধুবো, বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো, কালকে ধুবো, শ্যাম্পুটা করে নেবো আর কি। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মানুষ রবিবারটা একটু ছুটির দিনে রিল্যাক্সে থাকে, কি সুন্দর। আমাদের গতকাল জল আসার কথা ছিল, আজকে আসতো না, হিসাব তাই বলছিল। কিন্তু ওই যে লাস্ট দুদিন দেয়নি যেহেতু, সেই কারণে আজকে। তাকে মাথায় চলো তেলটা মেখে নিই, রেখে এবারে বিছানাগুলো ঠিক করবো। চলো আগে তেলটা মেখে নিই। আর চুল তো মানে ভীষণ পরিমাণে উঠছে। মাথায় তেল মেখে আর বসে থাকলে তো হবে না, তার জন্য মাথায় তেলটা মেখে এবারে চলে আসলাম বিছানাপত্র ঠিকঠাক করতে। আর বরমশাই তো ওদিকে বাথরুমে ঢুকে বসে আছে। তো চলো, ওর অপেক্ষা করে আমার কোনো লাভ নেই, আমি আমার কাজকর্মগুলো শেষ করে নিই। তার জন্য বিছানাটা ঠিক করে নিলাম, মানে তুলে নিলাম পুরোটাই। মাঝে মাঝে সপ্তাহে একদিন দুদিন করে পুরোটা তুলি, রোজ তোলা সম্ভব হয় না, তো এর জন্য ঝাড় দিয়ে মুছে কমপ্লিট করে নিই। কাজবাজ কিছুটা কমপ্লিট করে এখনো জল আসেনি, জলের অপেক্ষা করতে করতে খিদে পেয়ে গেছে, তাই টিফিন করে নিয়েছি, এই যে চাউমিন। এখন খাবো হচ্ছে চাউমিন। তো চাউমিনটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে রেখে দিই, তারপর জল আসলে তো জামা কাপড় ধোয়া আছে, জল ভরা। আবার কালকে যেহেতু জল শেষ হয়ে গেছিলো, বাসনও ধোয়া হয়নি, বাসন ধোবো, শ্যাম্পু করবো, অনেকগুলো কাজ আছে। দেখি খেয়ে দিয়ে বর্মশাইকে পাঠিয়ে দেবো বাজারে, আজকে আর আমি যাবো না। তুমি একা চলে যাবে আজকে? আজকে একা চলে যাবে? ফোন দেখছে, এর জন্য হচ্ছে। তো চলো টিফিনটা খেয়ে নিই। আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এই যে আজকে একা একা আমাকে রেখে চলে যাচ্ছে বাজারে। জামা কাপড় হাফ মেলেছি, হাফ এখনো বাকি আছে, এখান দিয়ে মেলতে হবে। এটা পরিয়ে তো দিয়ে যাও। কোনটা পরিয়ে দেবো? তো মাল শেষ হয়ে গেছে এতে। আচ্ছা কিনে দেবে। কিনে না কিনলে আমি কি করতে পারি? আমি জামা কাপড়গুলো মেলে দিই, কি আর করবো। ঠিক আছে, আমি বেরোচ্ছি। টাটা। আর নিয়ে আসো না, দেখছো তো আজকে আমাকে একা একা রেখে চলে গেল বাজারে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমার হাসছে গো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা একটু গুটিয়ে রাখি, হ্যাঁ। টাটা। আজকে জামা কাপড় একটু বেশি হয়ে গেছে ধোয়া, জায়গা হবে কিনা সেটাই দেখছি। চলে এসেছে তো বড়মশাই বাজার থেকে অনেকক্ষণ আগে এসে, আমি মাংস ধুয়ে যেখানে চিলি চিকেন করার জন্য কই চিকেনটা কোথায়? এই তো এই যে এটা কি চিলি এটা চিকেন? চিলি চিকেনের জন্য ম্যারিনেট করা। এটা চিকেন কষা, এখানে তুমি তো মিশিয়ে এনেছো, ইসে তো আনোনি। কি মিশিয়ে আছে? শুধু বডির পিস তো আনোনি, এখানে হাড় আছে বলে আমি আরে ভাবলাম বডি থেকে এগুলো বের হয়, এগুলো উইংস এর বলে, উইংস এর পিস। এগুলো দিয়ে চিকেন কষা করে নেবো। এইখানে চিকেন কষার জন্য মশলা হবে। এখানে চিলি চিকেনের পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, না গাজর ক্যাপসিকাম এখন কাটা হয়নি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো গুলো কাটা,
গাজর ক্যাপসিকাম এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কাটা হবে। তো আজকে Okay, রবিবারে কি মেনু হবে? ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন আরে কষা। ফ্রাইড রাইস, ভাজা ভাত, ভাজা ভাত, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না হবে, ফ্রাইড রাইস। হুম, তো চলো আমি আগে আপাতত চিকেন কষা বাঙালি তো ফ্রাইড রাইস বলতে পারি না, যে ফ্রাইসটা স্লিপ খেয়ে বেরিয়ে যায়। স্লিপ খেয়ে বেরিয়ে যায়। তো চলো এখন আমি চিকেন কষাটা করে নিই, বড়মশাই একটু বসুক, তারপরে ওকে পরে ডাকছি। ও চিলি চিকেনটা ও বানাবে, চিলি চিকেন ও করবে, ফ্রাইড রাইসটা ও করবে, ভাজা আমি কিছুই পারবো না। না তোমার ফোন আসছে, যাও যাও ভিডিও বন্ধ করো। কি করছো কি? চিকেন কষা বাবা, জানো না নাকি আমি কি করছি? ঢং করো নাকি? ও বহুত ঢং শিখেছো আজকাল। ও, রান্না করবে বলে আমরা হাত ফাত ফুসফুস ফুসফুস করছে, মানে কতক্ষণে আমার চিকেন কষাটা হবে আর কি, ও রান্নাঘরে আসবে, ও শান্তি পাচ্ছে না নাকি? শরীর খারাপ লাগছে? হাসছো কেন? শরীর খারাপ লাগছে? আমি না তোমার মতো ফাঁকিবাজি করতে চাই না, ঠিক আছে? কিছু না কিছু সবসময় আমি কাজ করতে চাই, ঠিক আছে? আর আমি যে এত কিছু করে রাখলাম তার করলে, কিছু নেই। হ্যাঁ তো করলে তো নিশ্চয়ই এগুলো ও কাটাকাটি শোনো না, করলে। শোনো শোনো, আমার দিকে ক্যামেরাটা দাও। ওর কাজ মানে কি জানো তো, সব আমি গুছিয়ে দেবো, ঠিক আছে? ও শুধু তেলের মধ্যে পকোড়াগুলো ভাজবে, তুলবে, আমি মশলাগুলো বলে দেবো চিলি চিকেনটা করার, ও শুধু দিয়ে ওগুলোকে নাড়বে। এটা হচ্ছে- অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। আমি হচ্ছে মেন রাঁধুনি, তুমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। মশলাগুলো সব আমাকে রান্না বলে বান্না দিতে কিছু হয়। তুমি জানতিস নাকি? এই দেখো ম্যারিনেট কিন্তু আমি করে রেখে দিয়েছি, ওটা কিন্তু ও করতে পারতো না। ওটা শিখিয়ে দিয়েছে কে? শিখিয়ে- একবার শিখিয়ে দেওয়ার পর তারপরে জিনিসটা ইয়ে হয়েছে না। পাচ্ছিও না হাতের কাছে মারার জন্য, শিখিয়ে দিয়েছে কে? না চিকেন কষাটা এক্ষুনি হয়ে যাবে। কেউ যেন ডাল হচ্ছে এখন যেন রান্না হচ্ছে মনে হচ্ছে। চিকেন কষাটা তো ডাল মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে নাকটা খারাপ হয়ে গেছে হয়তো। দাঁড়া আজকে এক কড়াই জল দিয়ে দেবো, দেখো। না না, ভালোই করো গো তুমি রান্না, ইয়ার্কি মারছি আমি। এই সেটা ইয়ার্কি আমি মারছি। জানি তুমি আমার সাথে ইয়ার্কি মারছো। অ্যাসিস্ট্যান্টের মতো থাকবি। ঠিক আছে, খুশি? কাজ করতে পেরে খুব খুশি। দেখো চিকেন কষাটা নামানোর জন্য একেবারে পাগল হয়ে গেছিল। আমি না সবসময় কাজ করতে যাই, আর বলবে সাইডে চলে যাবো রবিবার। হ্যাঁ চলে যাবে। দেখো কি খুশি কাজ করতে দিলে, সত্যি। রেস্ট নিতে আমার ঠিক ভালো লাগে না। আচ্ছা রেস্ট নিতে হবে না। এখন আপনাদের সামনে দেখানো হচ্ছে, ঠিক আছে, মাস্টার শেফের চিকেন পকোড়া ভাজা, যে কিনা রান্নার থেকে বেশি ঢং করে। এই ঢঙ্গু, পেটটা তো খুব সুন্দর হয়েছে। পেটটা তো খুবই সুন্দর হয়েছে। হাঁপিয়ে গেছে রান্না করতে করতে, ঝুলে আঙুল খাচ্ছে বসে বসে। এখন আমার দায়িত্ব পড়েছে, এই যে পকোড়া ভেজে নিয়ে চলে এসেছি। নাও খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন বানিয়েছো, নিজে খেয়ে দেখো। নাও। গরম, একটু ধীরে ধীরে খাও। কেমন? ভালো? আর বাকি রান্নাটা কি রাঁধুনি করবে না হেল্পার করবে? ও তার মানে হেল্পার করবে, ঠিক আছে, ওকে। তো চলো এখন ওই যে বসে বসে চিকেন পকোড়াটা খাই। ওদিকে চাল ভিজিয়ে রেখেছি, চিকেন কষা তো হয়েই গেছে, চিলি চিকেনটা এই যে ইনি করবেন বলছে যখন, বানাক, আমারই ভালো, আমি বসে থাকি। আর এখানে এই যে ডায়েরি পেন নিয়ে সব ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। যাবো, দেরি আছে, এখনই না, কিন্তু প্ল্যানিং চলছে আর কি, তাই তো? প্ল্যানিংটা করতে হবে জীবনে। প্ল্যান এ প্ল্যান বি, হ্যাঁ দুটো রাখি। তো যাই হোক চলো এখন আপাতত চিকেন পকোড়াটা খাই। বলো কি বললে? যেই ক্যামেরাটা অন করলাম অমনি কথা ঘুরে গেল, আমাকে বলছে একটু তেলের পরিমাণটা একটু দেখে দেবে। ওটা দিয়ে কেন? মোচা হয়ে গেছে মালগুলো বের করো। আমি পারবো না, করে নাও। চিলি সস বের করো। পারবো না, করে নাও। হয়ে গেছে? রান্না হলো? কতক্ষণ লাগবে আর? চিনিটা বের করো তো। কি? চিনিটা বের করো। চিনি নেই। আরে কাঠ ভাঙায় চিনি রে, চিনি? বের কর। চিনি নেই। চিনিটা বের করো। চিনি নেই। এই একটা মুশকিল, আমি তরকারিতে চিনি দেবো না আর উনি চিনি দিয়ে খাবে। চিনিটা বের করো। হ্যাঁ মিষ্টি শিরা করে খা, চিলি চিকেনটাকে মিষ্টি শিরার মধ্যে চুবিয়ে খা না। নে চিনি।
চিনির মাহাত্ম্যটা তোমরা বুঝবে না কোনোদিন। চিলি চিকেনে তো একদম চিনি শিরা করে খেতে হয়, তুমি তো ভুল প্রসেসে করছো এটা। চিলি চিকেন গুলোকে কি করতে হবে না, চিলি শিরায় 1 ঘন্টা চুবিয়ে রাখতে হয়, রেখে তারপর চিলি চিকেন বানাতে হয়। চিনি চিনি সবকিছুতে চিনি দেবে। রাধুনির রান্না বান্না শেষ, স্নান করে চলে এসছে। আর আমার তো আজকে সকালেই স্নান হয়ে গেছিল, তো এই যে খেতে বসে গেছি। দেখো রাধুনি কি রান্না করেছে, এই যে ভাজা ভাত, এটা হচ্ছে ভাজা ভাত, আর এই যে চিকেন কষা, আর এখানে আছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, এটা একদম শুকনো। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, দুটোর বেশি বোধহয় বেজে গেল। খাবার দাবারটা খেয়ে যে একটু রেস্ট নিতে হবে। আমার তো ওনার খাবার হজম হবে না, হাঁটতে যাবে বিকালে, নিশ্চয়ই হাঁটতে যাবে। চলো বেশি কথা না বাড়িয়ে দুপুরের খাবার দাবারটা সেরে নিই। 7:30 পৌনে 8টা পর্যন্ত ঘুমিয়ে একজন স্বপ্ন দেখে এই যে উঠে এখন রেডি হলো। হাসছে দেখেন, একটু অন্ধকার না আলোর দিকে আয়। কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন টপ্ন দেখে এখন উঠে এখন রেডি হয়ে যাচ্ছি হাঁটু হাঁটু করতে। কি হাঁটু হাঁটু বলে দিলাম, বেডু বেডু করতে। চলো নাহলে এতে ঢুকতে পারবো না। চল 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 যাই, একটু ঘুরু ঘুরুই করে আসি, সামনে দিয়ে একটু মানে হাঁটবো, হেঁটে চলে আসবো, আর টাকা তুলবে, ব্যাস চলে আসবো। এই হচ্ছে কাজ, আর কোনো কাজকর্ম নেই। চলো চল চল কিছুই দেখা যাচ্ছে। একদিন এই তো দেখা যাচ্ছে, এই আমি তো রোজই হাঁটি। একদিনকে হেঁটে কি যে ডায়লগ মানুষ দিতে পারে, সেটা হচ্ছে এনাকে দেখে শেখা উচিত। মানে সব 7টা 7:30 পর্যন্ত ঘুমোলো, ঠিক আছে, আমি কিন্তু ঘুমাইনি। 7:30 পর্যন্ত ঘুমিয়ে একদিন ঘুমাই, তুই তো রোজ ঘুমাও। এখন উঠে উড়ে কি ডায়লগ দিচ্ছে আমার। একদিন ঘুমাই, তুই তো রোজ ঘুমাচ্ছ। বেশি বেশি একেবারে। রোজ ঘুমাও নাকি? না আমি রোজ ঘুমাই না। না না এমন ঘুমাও, ফোন ওটা ফোন সাইলেন্ট থাকলে। ফোনটাই সাইলেন্ট থাকে না। বেশি ডায়লগ দিচ্ছে কিন্তু মেরে দেবো। দুজন মিলে হাসি মজা করতে করতে এই যে এই পার্কটা দিয়ে ঘুরছি, বেশ অনেক বড় এরিয়া। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, আচ্ছা কিন্তু কেউ একজন খুন হয়ে যাবে আমার হাতে। একটা দিন বেরিয়ে এত ঢং আমার কিন্তু সহ্য হচ্ছে না। 2 পাক হলো, বলেছে কন্টিনিউ 4 পাক দিতে, আমি 4 পাকই দেবো। ঠিক আছে দেখি কিরকম। ঠিক আছে 2 পাক হচ্ছে তাই এটা নিয়ে? হ্যাঁ ঠিক আছে। খুব ডায়লগ দিচ্ছে, খুব কিচমিচ হয়ে যাবে একদম 4 পাক দিতে গিয়ে। এই যে স্পিডে যাচ্ছ, মনে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দিই আমি। এই কি বলছো? আজকে দেখো বাংলাদেশের জোর বেশি না ইন্ডিয়ার জোর বেশি। আচ্ছা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ঠিক আছে, হচ্ছে যে আমি জিততে পারবো কিনা, চলো দেখা যাক। হাট বাঙাল। ঠিক আছে দেখা যাক পারি কিনা। হেঁটে চলে এসেছি ঘরে, এসে এই যে দুধ এনেছি, দুধটা গরম করলাম। এখানে কালকের জন্য ডাল সিদ্ধ হচ্ছে, অনেক কাজ এগিয়ে রেখেছি। এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, কালকে ভেজ ডাল আর ফুলকপি আলু ভাজা দেবো টিফিনে। আর একজন হাঁটতে গেল, অনেক ডায়লগ দিল, তারপরে আবার হেঁটেছে না, কি খেলো, কোল্ড ড্রিঙ্কস। তাহলে আর কি লাভ হলো হেঁটে? আমি তো খাইনি, উনিই খেয়েছে কোল্ড ড্রিঙ্কসটা, ওখানে আবার বসে আছে। তা হেঁটে লাভটা কি হলো? যদি কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই নেবে, তো কোল্ড ড্রিঙ্কস খেলে তো বেশি মোটা হয়, সেটা কি জানো নাকি জানো না? তো ডালটা সিদ্ধ হোক, তারপরে খাবারটা গরম করবে। কোনটা গরম করবে, চিলি চিকেন না ফ্রাইড রাইস? গরম না করলে হবে। মাংস তো প্রচুর রয়ে গেছে, এর পরের দিনকে ভেবেছি 2 কিলো আনতে দেবো। মানে আজকে আমি যাইনি একদম মনের সুখে, জানো কতটা, 1.5 কিলো এনেছো না? দুজন খাবো বলো, 1.5 কিলো মাংস এনেছে, কতটা খাওয়া যায়? অনেকটা রয়ে গেছে, আর আমাদের তো ফ্রিজও নেই যে রেখে দেবো, সব উঠে যাবে, সব খেয়ে নেবে ও আজকে। খাক যদি খেতে পারে, আমার যেটুকুনি দরকার পরিমাণ, আমি দুপুরেও যেরকম খেয়েছি সেই পরিমাণে খেয়ে নেবো, বাকিটা খাবে। মানে যাইনি আমি দোকানে, একদম ইচ্ছে মতো নিয়ে চলে এসছে। দেখাও কতটা মাংস আছে আর কতটা ভাত আছে। এমন কিছুই না। না না এমন কিছুই না, আমি দেখবো কতটা খায়। ঠিক আছে। আবার আমাকে বলছে এরপরে থেকে আনবোই না, দেখো কতটা খাবার রয়েছে, কে খাবে এতটা? তুমি আর আমি তো আছি, আর তো কেউ নেই মনে হয়।
যদি বেঁচে থাকে তাহলে ফেলে দিতে হবে, আর যদি খেতে পারি তাহলে আমাদেরকেই খেতে হবে। তো খাও না। বকার মতো বলে তো কোনো লাভ নেই। বকার মতো না বোকার মতো? বোকা বোকা, কথাও ফুল বলতে পারে ফুল, না। মানে ব্লাডি আজকে- ফুল। আজকে আমি যাইনি, খুব মজা পেয়েছো না? হুম, মানে ইচ্ছে মতো খাবার টাবার নিয়ে চলে এসছে। ঠিক আছে। এতটা খাবার কি করে খাবে? আমি আর খালি আমাকে বলবে তুমি তো খেলেই না। রাতের খাওয়া দাওয়া শেষ, বাসনপত্র ধুয়ে লেবু জল খেয়ে এখন বসলাম। আর একজন আমাকে তো খুব বলে, হ্যাঁ, যে তুমি ভুল করে ভুল স্বীকার করো না। আজকে একজন স্বীকারই করলো না, উল্টে আমার ওপরেই মেজাজ দেখাচ্ছে। উল্টে আমাকে বলছে তুমি আজকে বেশি খাওনি, যেদিনকে কম আনি সেদিনকে তুমি বেশি খাও। আবার মানে খেতে পারছে না, জানো না, কষ্ট হচ্ছে, তাও খাচ্ছে বসে বসে। খেয়ে লাস্টে যেটুকু আর পারেনি, খায়নি, বলছে ওই 100 গ্রাম মতো ফেলা গেল, তার মানে 1 কিলো 400 আনলে হয়ে যেত। মানে কতটা পাগল হলে মানুষ দুজন খাওয়ার জন্য 1.5 কিলো মাংস আনে। এরকম আননেসেসারি খাওয়া দাওয়া আমি একদম পছন্দ করি না, ঠিক আছে? করবে না। আমাকে তো খুব বলে আমি ভুল স্বীকার করি না, নিজেও স্বীকার করো যে আমার আজকে এতটা বেশি মাংস আনা উচিত হয়নি। আমি কিন্তু দেখিয়ে দেবো কি করছো। পেটে হাত বোলাচ্ছে এখন বসে বসে, পেট বাজাচ্ছে। এই রাত্রেবেলায় এমনি মাংস টাংস বেশি খাওয়া ভালো না, তার মধ্যে এই রাত্রেবেলায় খেয়ে এখন এসে করছে, ঢং করছে। এর জন্য আমি যাই। আমি দেখো না, কোনোদিন ওকে একা পাঠাবোই না, পাঠাবোই না একা একা। মানে সিরিয়াসলি তোমাকে আমি কোনোদিন আর একা বাজারে, তোমাকে যেতেই দেবো না বাজারে। আমি যাব, আমি গিয়ে কিনে নিয়ে আসবো। রাগও ওঠে জানো তো, কাণ্ড কারখানা দেখে হাসিও পায়, কি যে বলবো বুঝতে পারি না। পাগলের ছাতা, পুরো দিমাগ খারাপ আছে। বাট তো চলো রাত্রিবেলা এখন শুয়ে পড়ি। আর কি, মানে এখনই শোবো না, একটু বসে থাকবো, কারণ এক্ষুনি শুচ্ছি না। হ্যাঁ, কি করো? তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর এরকম খাওয়া পাগল কে কে আছো একটু কমেন্ট করে জানিও প্লিজ তোমরা, যে আমার পরিবারের সদস্যদের মধ্যে এরকম পাগল আর কে কে আছো একটু জানিও। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, শুভরাত্রি।